আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকেই আজকের ব্লগটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটা ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। আমার সকালবেলাটা এখন শুরুই হয় গাছের পরিচর্যা করে, আর গাছগুলোতেও ভালোই ফুল ধরা শুরু করেছে আলহামদুলিল্লাহ। ব্যাকইয়ার্ডের গাছগুলোয় আমাকে 3বার পানি দিতে হয়, কারণ হচ্ছে যে সাইডটাতে আমাদের এই ফুল গাছগুলো লাগিয়েছে এই সাইডটাতে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত পুরা রোদটা পড়ে, আর একদম কড়া রোদ এখানে। তো যে কারণে 3বার পানি না দিলে গাছগুলো একটু নেতিয়ে যায়। তো এখন আমি সকালবেলার জন্য খাবার রেডি করব। এখানে হানি বারবিকিউ চিকেনের আমি শুধু চিকেন পিসগুলো হচ্ছে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি, সসটা আর মিক্সড করি নাই। তো আর যেটা লাগবে এখানে ফেডা চিজ লাগবে, তারপরে হচ্ছে হাভানারো হার্ট সসটা আমি ব্যবহার করব, সাথে যেই ক্যাবেজটা আমি কেটে নিয়েছি, তারপরে ধনিয়া পাতা একটু কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর লেবুর রস একটু আর কি ব্যবহার করব, আর চিকেনগুলো আমি ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এই যে একটু পিঠা ভেজে নেই, পিঠা ব্রেডগুলা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন, অনেক ভালো লাগে খেতে, মজার হয়। তো এখন আমি একে একে সবগুলা দিয়ে দিচ্ছি আর কি। চিকেন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ, রেড ক্যাবেজ, তারপরে ধনিয়া পাতা যেটা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিব, আর হচ্ছে লেবুর রসটা খুবই সামান্য পরিমাণে, জাস্ট কয়েক ফোঁটা আর কি আমি দিয়ে দিচ্ছি। যে চিজটা দেখিয়েছি এখন সেখান থেকে একটু দিয়ে দিচ্ছি, এটা যার যার পছন্দ অনুযায়ী দিলেই হবে পরিমাণটা। আর সেই সাথে দিয়ে দিব এখন হচ্ছে হাবানারো হার্ট সস। আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ আমি ঝালটা খুবই পছন্দ করি। তো ঝাল যারা পছন্দ করেন না, এটার মধ্যে কম ঝাল যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই তো হয়ে গেল, খুবই মজার একটা খাবার। আরেকটা হোল হুইটের যে হচ্ছে পিঠা ব্রেড, ওটা দিয়েও আমি পছন্দ করি। আমি চিজটা খুব একটা দেই না কারণ আমার পছন্দ না, বাকি সব দিয়ে শুধু সসটা দিলেই হয়, মানে সসটাই আমার অনেক পছন্দের, ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে। তো নিয়ে চলে এলাম আমাদের লিভিং রুমে। তো এখানে সকালবেলাটা অনেক ভালো লাগে, তো কফি নিয়ে বসলাম সাথে। আমরা একটু নার্সারিতে আসি আরও কিছু গাছের জন্য, তো অনামিকারাও আসে, ওরা ওদের ব্যাকইয়ার্ডের জন্য গাছ কিনবে। তো আমরা দেখছিলাম যে কি কি নেওয়া যায় এখান থেকে, অনেক অনেক গাছের কালেকশন এখানে। তো আমি আস্তে আস্তে আর কি গাছগুলো দিব, একসাথে সব দিচ্ছি না আর কি। প্রথমে তো কিছু লাগিয়েছি, আরও কিছু নিব। আপাতত আমি গাছ নিয়েই আছি বলা চলে। তো আমাদের এই ব্যাকইয়ার্ডে গাছগুলো আরও আগে লাগানো উচিত ছিল, মানে গরম পড়ার আগে আগে। তো ওই সময়টাতে আমরা আসলে সময় করে উঠতে পারি নাই যে এখন গাছ লাগাবো বা যাবো যে একটু দেখবো, সেরকম আসলে করা হয় নাই। তো এখন এত বেশি গরমের মধ্যে আমরা গাছ লাগাচ্ছি। তো যাই হোক, আমরা নার্সারি থেকে কয়েকটা আর কি গাছ কিনি, সাথে মাটি, তো ওখানেই হচ্ছে লোকজনও ঠিক করে আসি। তো তারাই এগুলা নিয়ে এসে এখন লাগিয়ে দিয়ে যাচ্ছে। তো এই গাছগুলোতে হচ্ছে ফুল আসবে কয়েকদিনের মধ্যে, আর খুব বেশি একটা মেনটেন করা লাগবে না, এ ধরনের গাছ নিয়েছি। আর সাথে হচ্ছে কলা গাছটা আমার হাজব্যান্ড নিয়েছে, যে ব্যাকইয়ার্ডে সে কলা গাছ রাখবে। তো একটা কর্নারে ওটা লাগালাম, মরিচ সহ মরিচের গাছ আর হচ্ছে এই ফুল গাছ। তো এগুলাই লাগালাম আপাতত। আমাদের ব্যাকইয়ার্ডে হচ্ছে আস্তে আস্তে এই গাছের পরিমাণটা বাড়াবো, একসাথে আর কি সব গাছ লাগাচ্ছি না।
তো এখন দুপুরের দিকে হচ্ছে রান্না করতে চলে এসেছি। এখন 1টার মতো বাজে দুপুর। তো আমি চিকেন বিরিয়ানি করব, তারপরে সাথে হচ্ছে কাবাব বানাবো। আর তার কারণ হচ্ছে আগামীকাল আমার হাজব্যান্ডের বার্থডে। তো এই জন্য অনামিকার সাথে প্ল্যান করেছি যে কিভাবে ওকে একটু সারপ্রাইজ দেওয়া যায়। তো ভাবলাম যে ওদের বাসায় মানে অনামিকাদের বাসায় হচ্ছে আয়োজনটা করি। আর আমাদের বাসায় করলে দেখা যাবে সাজিয়ে ওভাবে আর কি কিছু করা যাবে না, তবে বুঝতে পারবে। তো এই জন্যই রান্না করা। আর আমার হাজব্যান্ডকে বলেছি যে অনামিকা যেতে বলেছে বিকেলে, তাই ভাবলাম যে একটু বিরিয়ানি করে নিয়ে যাই, আমরা একসাথে ডিনার করব, আর বন্যারাও আসবে। এটা আমাদের প্রতি সপ্তাহে দেখা সাক্ষাৎ হয়, কারো না কারো বাসায়, হয় আমার বাসায়, না হয় বন্যার বাসায়, আর না হলে অনামিকাদের বাসায়, যে কারণে ও আর কোনো কিছুই বুঝতে পারে নাই। তো দুপুরের দিকে মানে আজকেই শুধু জাস্ট ওকে বললাম যে আমি তোমাকে একটা বার্থডে গিফট দিতে চাই, সেটা হচ্ছে তোমার পছন্দেই কিনবো। তো প্রথমে আমি যেটা দিতে চেয়েছিলাম, পরে আর কেউ বললো ওর হচ্ছে একটা পছন্দের আছে জিনিস, তো সেটাই আর কি কিনলাম অ্যাপল স্টোর থেকে। তো ওটা আজকে আমরা আগে হচ্ছে পিক আপ করবো, তারপরে অনামিকাদের বাসায় যাব। তো মানে গিফটের ব্যাপারটা ঠিক এভাবে আমি ওর সাথে বলার কারণ হচ্ছে যাতে ও একদমই আর কি গেস করতে না পারে যে কোনো কিছু হতে যাচ্ছে। যেহেতু গিফট দিচ্ছি তার মানে কোনো কিছুই করছি না। তো এই তো এভাবে আর কি আমাদের প্ল্যানটা চলছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার কাবাবটা বানানোর বাকি ছিল। তো কাবাবটা এখন বানিয়ে নিচ্ছি। কাবাবটা এখনই আমি ভাজবো না, জাস্ট রেডি করে হচ্ছে অনামিকাদের বাসায় নিয়ে যাব, রাতের বেলা খাওয়ার আগে আগে ভেজে নিব, যেহেতু অন্য কোনো কিছু আর করা হচ্ছে না। এটা যাতে একটু গরম গরম সার্ভ করা যায় বিরিয়ানির সাথে, তো এই জন্য রেডি করে নিচ্ছি। কাবাব রেডি করা শেষ, আর আমি বিরিয়ানিটা দমে রেখেছিলাম, তো ওটাও এর মধ্যে হয়ে গেছে। তো এই তো এখন বাচ্চা কাচ্চা শাওয়ার দিয়ে রেডি করে নিজে রেডি হয়ে এরপরে আমরা বের হব। তো প্রথমে গিফটটা হচ্ছে পিক আপ করবো, এরপরে অনামিকাদের বাসায়। বিকাল হলে ইসিয়ার আর বাসায় থাকতে চায় না, তার আর ভালো লাগে না। তোমার ভালো লাগে না মা? বাইরে বের হওয়াই লাগবে? ওরে বাবা কি হাসি! ও আল্লাহ, একদম মুখে হাত দিয়ে হাসে। নক 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 নক। যাও যাও। ও আরেকটা দাও, আরেকটা দাও। ও যে বাবা রে, মাশাআল্লাহ। ওরে বাবা রে, সুন্দর কুম্মা দিচ্ছ। মাংকি, তুমি মাংকি পাইছো সামির? আমাদের পাটনু বুড়ি বিকেল হলে আর বাসায় থাকতে চায় না। তো অনেক চেষ্টা করলো তার ড্যাডিকে উঠানোর জন্য, মানে আদর এতক্ষণ করলো। তো এখন সামির মাংকি পেয়ে চলে এসছে, সে তার দাদাইয়ের সাথে প্লে করবে। কি ভালোবাসা! ও যে বাবা, ভালোবাসা। আদর আদর, একটা হাগি দাও, হাগি দাদাই, হাগি। ও যে বাবা, মাশাআল্লাহ। রেডি হয়েছি, এখনই বের হব। অ্যাপল স্টোরে যাব আগে, তো সেখান থেকে হচ্ছে অনামিকাদের বাসায় যাব। তো অনামিকা সব কিছু রেডি করে রেখেছে অলরেডি। তো আমার জামাই এখন পর্যন্ত জানে না যে কি হতে যাচ্ছে, তো দেখা যাক। তো যার গিফট তাকে দিয়েই আনালাম, যেহেতু ও জানে যে ওকে বার্থডে উপলক্ষে আমি একটা গিফট দিচ্ছি।
তো এখন আর ওপেন করছি না, কেক কাটার পরে একবারই ওপেন করা যাক যে এটার মধ্যে কি আছে। তো এখন আমরা যাচ্ছি অনামিকাদের বাসায়। সারাদিন কিছু বুঝতে না পারলেও যখন গাড়ি থেকে আমরা নামবো তখন আমাকে বলে যে আমার জন্য মনে হয় কোনো সারপ্রাইজ আছে, তাই না? তো এরপরে ঘরে ঢুকে তো দেখে ঘরে কিছুই নাই। বেচারা অনুমান করে ঘরে ঢুকে প্রথমে ধরাই খেয়েছিল, দেখে যে কিছুই না, কারণ সব সময় তো দেখা যায় যে ঘরের মধ্যেই সাজানো হয় বা কোনো কিছুর আয়োজন করা হয়। তো এরপরে ব্যাকইয়ার্ডে এসে দেখে যে না, সত্যিই তার জন্য সারপ্রাইজ ওয়েট করছিল। আসো মারি আসো, লেটস মেক ইট অফিশিয়াল। আমার বলে ভাইয়া তুমি যাও, আমাদের ফ্যামিলি এটা তো আগেই দেখে ফেলছে। আশেপাশে একটু গাছ বেশি হলেই, এখানে বিকেল হলেই ঝিঝি পোকা অনেক বেশি জোরে জোরে আর কি ডাকে। তো আমার ভিডিওর মধ্যে শুধু ঝিঝি পোকার আওয়াজই শুনবেন আজকে বেশি। আমি এটা জানি না এটা কি জিনিস। এই দেখো কি সারপ্রাইজ। The sticker here, you gotta do this. Okay? Now you got it. Now we're talking. সামিরার তর্স হয়েছিল না, তো সে সবগুলা গিফট ওপেন করেছে। বাসায় যে শেয়ার করব কি গিফট দিলাম আর কি আমার হাজব্যান্ডকে। তো এখন হচ্ছে ঘরের ভেতরে চলে আসি। সন্ধ্যাবেলায় দেখা যায় মশাও থাকে বাইরে বেশি, তাই বাচ্চাদের নিয়ে আর থাকলাম না। আর আমার মেয়ে, এই যে আমাদের একটা ড্রামা কুইন, সে যে কত ধরনের ড্রামা জানে। আর বাচ্চারা যেভাবে যেভাবে নাচবে ঠিক সেভাবে সেভাবে, সে পারুক না পারুক ওভাবেই ট্রাই করবে। এই যে কি করে দেখো সবাই, কি করে সে। অনেক বড় কিছু না হলেও ছোট ছোট জিনিসের মধ্যেই কিন্তু আনন্দ থাকে। তো ওই দিন বার্থডে উপলক্ষে ভালোই সময় গেল সবার সাথে। তো এরপরে হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া তো তেমন কিছু না, বাসায় হলে হয়তো আরও কিছু করতাম, বাট যেহেতু আমি এখানে এসেছি তাই অল্পের মধ্যেই আর কি সব কিছু হলো। আর এদিকে এই যে ভাইয়া আর আমার জামাই মিলে কাঁচামরিচ খাওয়ার পাল্লা দিয়েছে, মানে আমার হাজব্যান্ড ওই দিন 20টা কাঁচামরিচ খেয়েছে বোঝেন, আর ভাইয়া 9টা। তো এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমার পক্ষ থেকে গিফট, অ্যাপল ওয়াচ আলট্রা 2। আর অনামিকার পক্ষ থেকে এই পারফিউমটা, যেটা আমার পছন্দের। আর সেই সাথে হচ্ছে বন্যা আর রাফসান ভাই দিয়েছে হচ্ছে শার্ট আর টি শার্ট 2টা। এই তো, আবারও নতুন ব্লগে কথা হবে। সবাই অনেক ভালো থাকুন। কি করে বুড়ি? হ্যাঁ বুড়ি, কি করো তুমি? থ্যাংক ইউ দাও, আবার দাও, সুন্দর করে দাও। থ্যাংক ইউ। মাম্মিকে দিবা? দাও। তুমি প্লে করবা না মা? প্লে করবা না এটা দিয়ে? তো তোমার এবারের কফি মেকার পছন্দ নাকি আবার চেঞ্জ হবে ওটাও?